লিখেছিস? ওটা লিখেছিস? কি করবো, আছে তো 2000 টাকা। এদিকে আসেন, তার কি হয়েছে? কেটে যান। আর আপনি শোনেন, আজকে আপনারে দিতে পারলাম না, কালকে আসেন, কালকে দেবো না। হ্যাঁ দা এই সুলেমান, এই যে 2000 টাকা দিলি, এই টাকাটা কোথা থেকে দিলি? নিজের পকেটের থেকে দিছি। আরে কি করছে, নিজের পকেট থেকে দিলু তো? এইভাবে তুই কত লোককে দিব? আমি কিছু করার আছে, লোকটার কথা শুনলি না? ওর মার লিভারের প্রবলেম, অপারেশন করতে হবে, গরিব মানুষ, টাকা নেই, মরে যাবে। আমি তো নিতে হয়েছি, প্রতিশ্রুতি দিছি, হ্যাঁ সেবা করবো, তাহলে দিতে হবে না? না দিলে চলবে? বাবা তাই বলে তুই ঘর বাড়ি বেঁচে দিবি নাকি? এভাবে দিতে দিতে হতে হয়ে যেতেই হবে। ওয়াদাগুলো রাখতেই হবে। নেতা কি নেতা এমনি এমনি হয়ে ওঠেনি, তার জন্য সময় দিতে হয়, তার জন্য মনের মধ্যে প্রেম থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আরে বাবা, টাকা পয়সা নেতারা দিবি ঠিক আছে, কিন্তু সেটা তো নির্বাচনের আগে। তুই তো নির্বাচনে দাঁড়াচ্ছিস না, আমরা স্ট্যাবলিশ হওয়ার জন্য রাজনীতিতে ঢুকলাম, আর তুই যা শুরু করেছিস তাতে বাড়ি ঘর বেঁচে ওই কিডনি মিডনি বিক্রি করে ও মনে করে যে কুল পাওয়া যাবি না। কি করছিস? নির্বাচনের আগে টাকা দিতে হবে কিসের জন্য? তাহলে না ভোট টোট পাওয়া যাবি, বুঝিস নে? আচ্ছা তুই এত কথা কইস না দিন, কিসের মধ্যে কি নির্বাচন নিয়ে আসতেছে? আচ্ছা আমাকে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল 6 মাস 1 বছরের মধ্যে এস্টাবলিশ হয়ে যাবে, কিন্তু যেটা তুই শুরু করেছিস তাতে তো কিচ্ছু হবেই না, উল্টা মনে কর দেনা হয়ে এটা চলে যাবে। সবুর কর, সবুর কর, সবুরে মেওয়া ফলে, সবুর করতে হবে, তা না হলে তো হবে না। বুঝতেছিস না কিসের জন্য? তোমার সবুরের সময় শেষ, বুঝে গেছি। ওই নেতার কথাই ফেলে যাবে। শোন, এরকম করা যাবি না। কি কি হয়েছে? চুপ করে আছিস কেন? আমার শ্বাস শেষ, লাল দাগ উঠে গেছে। এখন রুসামারে দেখতে হবে, দেখে চার্জ হবো, লাল দাগ যখন সবুজ হয়ে যাবে তখন চলে আসবো, তোরা বসে থাকো। সাবিহা, সাবিহা, মানে কি? তুমি বুঝতে পারছো? মা কাজ করছে কেন? মা বললো যে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখি। মা বললো আর তুমি কাজ করতে দিলে? বাজার এই রাখো না, রাখো। বাবাকে বাজারে পাঠিয়েছো কেন? আমি নিজেই যেতে চেয়েছিলাম, পরে বাবা যেতে চাইলেন, আমি বললাম চলেন দুজন একসাথে যাই। বাবা বললো দুজনে যাওয়ার দরকার নেই, আমি একাই পারবো। আর বাবারে পাঠিয়ে দিলাম। তাহলে কি করব? তুমি বুঝতে পারছো না কি করবে? তুমি সহজ কথায় কেন বলছো না যে বাবা মাকে দিয়ে বাজার করাবে, কাজ করাবে? সুমন, আমি বাবা মাকে দিয়ে কাজ করাচ্ছি না, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে ব্যায়াম করাচ্ছি, এবং সেই প্রেসক্রিপশনটা তুমি অ্যাপ্রুভ করে দিয়েছো। আর আমি তো ডাক্তারের কথাই অ্যাপ্রুভ করেছি। আচ্ছা, ডাক্তারটা যেন কে ডেকেছিল? আমি ডেকেছি। কেন ডেকেছিলে? চুপ চুপ। বাবা মা অসুস্থ বোধ করছিলেন, বাবা তো একদম বিছানায় পড়েই গেলেন, মাও ভালো বোধ করছিলেন না, সেই জন্য ডেকেছি। সে কি আদৌ ডাক্তার ছিল? মানে আমার তখন সন্দেহ হচ্ছে। আমি জীবনের প্রথম দেখলাম কোনো ডাক্তার কাজের প্রেসক্রিপশন করে। এটা কোন প্ল্যানিং বলো না কেন? সুমন, তুমি কি বলছো সেটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি প্ল্যান করে ডাক্তারকে দিয়ে এগুলো লিখিয়েছি। তো কি তার মানে বাবা মার অসুস্থ হওয়াটা আমার প্ল্যান ছিল? মা বলেন, আমি প্ল্যান করে আপনাকে অসুস্থ করেছি, আপনাকে বলেছি যে মা একটু অসুস্থ হন। বাবা আপনাকে বলেছি আমি যে বাবা আপনি অসুস্থ হয়ে যান না? আপনারা যে ডাক্তারের ওষুধ খাচ্ছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে একটু মুভমেন্ট করছেন, টুকটাক কাজ করছেন, বাইরে যাচ্ছেন, এদিকে আপনারা ভালো বোধ করছেন না বাবা? হ্যাঁ, আমি একদমই যে নড়াচড়া করছি, বাজারে যাচ্ছি, এটা তো আমি ভালোই আছি রে বাবা। মা আপনি বলেন। হ্যাঁ, এখন তো আমি অনেক ভালো বোধ করছি, একটু নড়াচড়া করি, ব্যথাটা থাকলে সব চলে গেছে। এই তুমি বাবা মার সাথে কথা বলবে না, তুমি যা বলার আমাকে বলো, আমার সাথে কথা বলো না। আমি তোমার সাথে কথা বলবো না, আমার বাবা মার সাথে কথা বলতে হবে, কারণ তুমি তাদেরকে জড়িয়ে আমাকে ব্লেম করছো। তুমি আসলে কি চাচ্ছ আমাকে একটু বলবে? মা একটু জিজ্ঞেস করবেন আপনার ছেলে কি চাচ্ছে?
বৌমার কাছে তুই কী চাস? বৌমা যখন আমাদের কাছে ছিল না তখন তো অনেক কথা বলতি। বৌমা তখন তো ভালোবাসে না, সেবা করে না, যেন আসতে চায় না, আমি আনতে চাই, তারপরে বৌমা আসে না। এখন বৌমা আসছে, আমাদের সেবা করতেছে, টাইম মতো খাওয়া দাওয়া দিচ্ছে, এখন এই যে অনেক ভালো বোধ করতেছি। বৌমা আমাদের কত দেখাশোনা করতেছে, ডাক্তার আনতেছে, আর তুই এখন বৌমাকে কত রকম কথা বলতেছিস। কেন ঝগড়া করতেছিস কেন বৌমার সাথে? মা আমি জানি তো, আমি সব জানি। আমি আপনাদেরকে বলতে পারি না, অনেক কথাই বলা যায় না। আমি জানি ওর মনের কি ইচ্ছা। ও কি করে জানেন মা? ওর ফোন অল টাইম বিজি থাকে। আমি ফোন দিলে সে ওয়েটিংয়ে থাকে এবং কল ব্যাকও করে না। রাতে রাতে উঠে বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলে, আবার রাতে দেরিতে বাসায় ফিরে। আপনি দেখছেন না, আপনারা তো আছেন, আপনারা দেখছেন না। বললে বলে তুমি কি একা থাকছো, বাবা মা আছে না, তারা তো সঙ্গ দিচ্ছে। আর সকালবেলা দেখেছেন মা 8টার সময় বেরিয়ে যায়। ওর অফিস এখান থেকে কত দূর বলেন? 10টায় অফিস, 2 ঘন্টা লাগে। আমি তো অনেক কথা বলতে পারি না মা, আপনি এখন বুঝে নেন। কি আশ্চর্য, মানে তুমি কি বলছো এগুলা? বৌমা সব ঠিক স্যার বাপের কাছে। কি দিলি তো সব শেষ করে। আজকে তোর জন্যই তোর মা লাইফে আমার এই ঝাইটা দিল। বৌমার সামনে তোর অপমান করলো। কিচ্ছু ভালো লাগে না, আমি চলে যাবো। উচিত কথা বলে এরকমই লাগে।